হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সাধারণ একটা ডেইলি লাইফের ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে। আমার শরীরটা এখনও সুস্থ হয়নি। আমার হাতের ব্যথাটা অনেক বেশি, খুবই ব্যথা, মানে প্রচণ্ড ব্যথা, সহ্য করার মতো না। কালকে আমি ভিডিও দেইনি, শরীরটা খুবই খারাপ ছিল। এই যে এখানে আমি ডাল, তারপর বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, মাছ দিয়ে রান্না করেছি, সাথে মূলা দিয়ে মাছ দিয়ে রান্না করে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার আমাকে অনেকগুলো ওষুধ দিয়েছে আর সেইগুলো খাওয়া শুরু করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাড়াতাড়ি আমাকে সুস্থতা দান করেন। শরীর ভালো না থাকলে পৃথিবীর কোনো কিছুই যেন ভালো লাগে না। শরীর মন দুইটাই কেন জানি খুবই অসুস্থ থাকে। আপনারা সবাই আমার জন্য মন থেকে দোয়া করবেন। আমার হাতে প্রচণ্ড ব্যথা, হাত ফুলে আছে, খুবই কষ্ট হচ্ছে। এই হাতের ব্যথা নিয়ে কাজ করতে খুবই খারাপ লাগে আমার কাছে। কালকে শরীরটা খুবই খারাপ ছিল, তাই আপনাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি। প্রতিদিনের মতো সবাইকে একটা অনুরোধ করব, যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন, আর যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্টস করে জানাবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমি যখনই ভিডিও দিব তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে মূলা রান্না করেছি, খুবই মজা হয়েছে। আমি একটু মাছের পরিমাণটা বেশি দিয়েছি, কারণ বাচ্চারা সবজিটা একটু কমই খায়, ওরা মাছ দিয়ে ভাত খেতে পারবে সেজন্য। এখন বিকেলবেলা আমি বের হয়ে গিয়েছি ডাক্তার দেখাবো। আমি শ্যামলীতে ডাক্তার দেখাচ্ছি। আমি সিএনজি করে আমার বড় ছেলে সহ আমি ডাক্তারের কাছে যাচ্ছি। ঢাকা শহরে এত জ্যাম, কি বলবো। টাইম মতো কোথাও যাওয়া যায় না এই জ্যামের কারণে। তাই আমি একটু আগে আগে বের হয়ে গেছি, কারণ ডাক্তারের সিরিয়াল তো আমাকে ঠিক মতো পেতে হবে, তা না হলে আমি যদি ডাক্তার না পাই। এই যে দেখেন জ্যামে বসে আছি। ঢাকা শহরের মতো কোনো শহরে এত জ্যাম নেই, আর এটা প্রতিনিয়ত আমরা ভুক্তভোগী। কেন জানি ঢাকা শহরের জ্যামটা খুবই বিরক্তকর। তারপর আমি আজকে 2 দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি একসাথে। এখানে আজকে আমি রান্না করতে পারিনি হাতের ব্যথার কারণে। আপনাদের ভাইয়া দুপুরের খাবার নিয়ে আসছে বাইরে থেকে। এখানে মোরগ পোলাও নিয়ে আসছিল, সাথে সালাদ আর আম নিয়ে আসছে। আম দেখে আমি বললাম, এখনও আমের সিজন শেষ হয়নি আর তুমি এত বড় বড় আম নিয়ে আসছো, আমি কিভাবে কেটে দিব তোমাকে? ও বলল, তোমাকে কাটতে হবে না, আমি একা একা কেটে তারপর সবাইকে দিব। তারপর আপনাদের সাথে আমার বারান্দার গাছগুলো শেয়ার করলাম। আজকে খুব সাধারণ একটা ভিডিও শেয়ার করেছি। যারা এতক্ষণ আমার পাশে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।